পয়সা প্রভাব প্রতিপত্তি থাকলে ভালোবাসা যায় না। ভালোবাসা এমন একটা জিনিস যা সৃষ্টিকর্তা সৃষ্টি। কে কাকে কখন ভালোবাসবে তা কেউ বলতে পারবে না। তা তো বুঝতেই পারছি। রনি সাহেব তারা তো প্রিয় কেন? দেখনি না, আমি কাকে ভালোবাসি তা কিন্তু তোদের বলিনি। রনি নাও হতে পারে। তা আমরা বুঝে গেছি ম্যাডাম। আকাশে না চাঁদ উঠেছে, তবে ভয় হচ্ছে মিশা চৌধুরীর জন্য। ওর বাবা একজন পাওয়ারফুল লোক। পাওয়ারফুল লোক? মিশা, মিশা, এই মিশা। শুধু মিশা মিশা মিশা, সারাক্ষণ ছেলের কথা মনে পড়ে। কেন, ছেলের মায়ের কথা মনে পড়ে না? পরে পরে পরে। আপন বলতে তো তুমি মিশার বড় ভাই। সে বড় ভাই তো এখন থাকে অনেক দূরে। এবার বলো, মিশা কোথায়? কোথায় যায়, কোথায় থাকে, কি করে, আমাকে কিছু বলে নাকি? ছেলেটার দিকে তো তোমার একটু নজর রাখা উচিত। আমাকে নিয়ে কি খুব চিন্তা করো ড্যাডি? অফকোর্স মাই সান। তুমি আমার একমাত্র ছেলে। তোমার জন্য আমি সম্পদের পাহাড় গড়েছি, যাতে ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকে যে এক পিতা তার সন্তানের জন্য কোটি কোটি টাকার সম্পদ রেখে গিয়েছেন। নো, সম্পদ আমার চাই, কিন্তু তার আগে চাই ভালোবাসা। ভালোবাসা। বাই ড্যাড। ভালোবাসা। রুবি, যা দারুণ নাচ দেখিয়েছিস তুই, সবাই তোকে নিয়ে আলোচনা করছে। তাই তার থেকে শুরু করে সবার মুখে একটাই কথা, রুবি মনে হচ্ছে সবার মাথা ঘুরিয়ে দিয়েছিস। সত্যি? সবার মুখে একটাই কথা, রুবি। আমি সবার কথা শুনতে চাই না, আমি শুধু জানতে চাই রনির কথা। রনির কথা বল। তোর প্রশংসা শুনে রনির হার্টবিট বেড়ে গেছে। কোথায় রনি? হয়তো তোর অপেক্ষায় কলা ভবনের ছাদে বসে বিরহের প্রহর গুনছে। তাই নাকি? বেশ, চল দেখি। কাল রাতে বিছানায় শুয়ে নিশ্চয়ই ভেবেছো, এবং ভেবে বুঝতে পেরেছো আমার ভালোবাসাটাকে ফিরিয়ে দিয়ে প্রচন্ড বোকামি করেছো। অবশ্যই এরকম হওয়াটাই স্বাভাবিক। তোমার মতো মেয়েরা আদর্শ নিয়ে প্রথম একটা ফোঁস করে ওঠে, কিন্তু পরে বুঝতে পারে আদর্শের চাইতে টাকা অনেক বড়। হ্যাঁ, এরকমই হয়। প্রথম প্রথম ওরকম বোকামি সবাই করে। টাকার গরমে আপনার মতো কিছু অপদার্থ মনে করে ভালোবাসা হাটে বাজারে কিনতে পাওয়া যায়। ঐশ্বর্য দিয়ে পৃথিবীর সবকিছু পাওয়া যায়, কিন্তু মানুষ কিনতে পাওয়া যায় না। না 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 না, আমি তোমাকে কিনতে আসিনি, আমি তোমাকে কিনতে আসিনি, আমি তোমাকে ভালোবাসি। আর সেই জন্যই তো টাকার মাপকাঠিতে আজ আপনি নিজেকে বড় কিছু ভেবে যে লোভ লালসা আশ্বাস দিচ্ছেন, তা সবার জন্য নয়। রবি, তুমি হয়তো জানো না, মিশা চৌধুরীর ভালোবাসা পাওয়ার জন্য অনেক অনেক সুন্দরী মেয়ে পথ চেয়ে বসে আছে। সবাই ভাবে আমাকে পাওয়া আর আকাশের চাঁদ পাওয়া সমান কথা। চাঁদ আকাশেই সুন্দর, তাকে হাতে পাওয়া মানে হাত পুড়ে যাওয়া। দয়া করে এরপর আমাকে আর ডিস্টার্ব করবেন না, রিমেম্বার ইট। ধরে নিয়ে আসবো না, সে সময় এখন আসেনি। কি যাতা বলছিস? যাতা না, হাসা কইতাছি। রুবিরে দেখতে আইলাম ওই মিশা চৌধুরীর লগে। মিশা চৌধুরী? হদোস, এই শহরের সবচেয়ে ধনী লোক নাদের চৌধুরীর একমাত্র পোলা ওই মিশা চৌধুরী, যার পিছনে মাইয়ারা মৌমাছির মতন ভন 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 করে ঘুরে। মিশা চৌধুরীর টাকায় যদি রুবির ভালোবাসা বিক্রি হয় তাহলে আমি বাধা দেব না। হ্যাঁ, মিশাকে নিয়ে রুবি যদি সুখী হয় তাহলে আমিও সুখী। বাহ 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 বাবা বাহ, চমৎকার! একই বলে আদর্শ প্রেমিক। তুমি কি করে ভাবলে মিশাকে নিয়ে আমি সুখী হব? তোমাকে আমি চিনেছি, জেনেছি, কিন্তু তুমি আমাকে চিনতেও পারোনি, জানতেও পারোনি। রুবি শোনো প্লিজ।
আমার কথা শোনো, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। রুবি, কি হলো, চুপ করে আছো কেন? আর কখনো এমন কথা বলবো না। এই যে কান ধরছে, ও ও এই যে কান ধরছি, এবার হাসো, হাসো বলছি, হাসো। তুমি আমার প্রথম, তুমি আমার শেষ, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার স্বপ্ন, তুমি আমার সাধনা। ও জানো, তোমার আমার সব কথা আমি ভাবিকে চিঠিতে জানিয়ে দিয়েছি। বলেছি রুবিকে বিয়ে করতে না পারলে আজীবন বিয়েই করবো না, একদম চিরকুমার হয়ে থাকবো। ভাবি, ভাবি সালাম নিও। নিলাম। ভাইয়াকে সালাম দিও। দিলাম। আশা করি তোমরা ভালো আছো। আছি। আমিও ভালো আছি। থাকো। ভাবি, ফোনে আমি তোমাকে যার কথা বলেছিলাম সেই রুবির কথা বলছি। অনেক ভেবে দেখলাম তোমার একজন সঙ্গী প্রয়োজন, কারণ আমি থাকি ঢাকায়, ভাইয়া থাকে অফিসে, সারা দিন তুমি থাকো একা বাড়িতে। তাই তোমার কথা ভেবে তোমার একজন সঙ্গীর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি রুবি একমাত্র পাত্রী, যাকে দেখলে আমার আগে তুমি পছন্দ করবে। ভাইয়াকে ম্যানেজ করার দায়িত্ব তোমার, কারণ রুবিকে না পেলে আমি আজীবন কুমার থাকবো। বিষয়টি নিয়ে ভাববে, আজ আর নয়, ইতি তোমারই রনি। তার মানে অনেক দূরে গিয়েছে। ঠিক আছে, আমিও মজা দেখাবো। আরে কাকে মজা দেখাবে? রনিকে। কেন, কি হয়েছে রনির? কিছু হয়নি, হয়ে গেছে। উনি পাত্রী পছন্দ করে চূড়ান্ত চিঠি পাঠিয়েছেন। আরে তাই নাকি? শুভ সংবাদ, কোনো প্রকার ঝামেলা নেই। তুমি ওকে জানিয়ে দাও বিয়ে করে সোজা বোন এখানে চলে আসতে। কি বললে? হ্যাঁ, অন্তত পয়সা খরচ থেকে তো বেঁচে যাবো। কাম অন, লেটস গো ফর মার্কেটিং। আরে এসোই না। কি ব্যাপার? কথা কম, পছন্দ করো। সারা দিন তুমি থাকো একা বাড়িতে, তাই তোমার কথা ভেবে তোমার একজন সঙ্গীর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি রুবি একমাত্র পাত্রী, যাকে দেখলে আমার আগে তুমি পছন্দ করবে। ভাইয়াকে ম্যানেজ করার দায়িত্ব তোমার। আচ্ছা ভাই, এই হারটা দেখি। এটা দাম কত? হ্যাঁ, দাম দিয়ে তোমার কাজ নেই। মানে? মানে তুমি পছন্দ করো। গলার হার, কানের দুল, হাতের বালা। বালা? ও হ্যাঁ, বালা অবশ্যই দরকার হবে, তবে হাতের মাপ তো জানি না। আরে জানো না মানে? আরে তোমার হাত তো তোমার সাথে রয়েছে। আমার জন্য নয়। তবে কার জন্য? রনি যাকে পছন্দ করেছে তার জন্য। আর রনি তো কেবল পাত্রী পছন্দ করেছে, বিয়ে তো অনেক পরের কথা। যখন বিয়ে হবে তখন দেখা যাবে। এখন তুমি তোমার জন্য পছন্দ করো। এই হার, কানের দুল আর এই বালা দুটো সহ এই তিনটের দাম কত হবে? সব মিলিয়ে 36 কি 37,000 হবে। এ তো অনেক দাম। এত টাকা কোথায় পাবো? সেই চিন্তা তোমার নয়, এই যে টাকা। এত টাকা তুমি কোথায় পেলে? তুমি কি আমাকে সন্দেহ করছো? সন্দেহ করার মতো পরিবেশ পরিস্থিতি হলে অবশ্যই করতে হবে। বিশ্বাস করো জুলি, সেদিন তোমাকে একটা টেন্ডারের কথা বলেছিলাম না, সেই কাজটা আমার কৃতিত্বে আমার কোম্পানি পেয়েছে। সেই কাজে লাভ হয়েছে প্রায় 50 লক্ষ টাকা। সেই কারণে কোম্পানি খুশি হয়ে টাকাগুলি আমাকে দিয়েছে। সত্যি বলছো তুমি? একদম সত্যি। আরে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য টাকাগুলির কথা আমি আগে বলিনি। তোমার মতো বিশ্ব বেহায়া এর আগে আর কখনো দেখিনি। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য রুবি। আই লাভ ইউ রুবি, আই লাভ ইউ। বাবা চলে যাও বাম, চলে যাও। হ্যালো, কি বলছো? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। স্যার, এই ফাইলে একটা সই প্রয়োজন। রাখুন আপনার প্রয়োজন, আগে আমার ছেলে, তারপর ব্যবসা।
মিশা, কি হয়েছে তোর বাবা? বল, কি হয়েছে? কি এমন ঘটনা ঘটেছে যার জন্য তুই? বল বাবা, বল বল। ওই নতুন গাড়িটা বুঝি তো পছন্দ হয়নি? এই বাড়িতে থাকতে বুঝি তোর ভালো লাগছে না? আমি তোকে লেটেস্ট মডেলের গাড়ি কিনে দেবো, নতুন বাড়ি কিনে দেবো। বল। হ্যাঁ বল, কি চাস তুই? কি পেলে তোর মুখে হাসি ফুটবে? আমি যা চাই তোমরা তা দিতে পারবে না মাম। একবার বলেই দেখ তুই কি চাস। আমি বিয়ে করতে চাই ড্যাড। দেখো নীলা, দেখো আমার ছেলে সাবালক হয়েছে, ও বিয়ে করবে, ওর বিয়ের স্বাদ জেগেছে। আমি তোকে এখনই কথা দিচ্ছি, কাল সূর্য না উঠতেই দেখবি হাজারো সুন্দরী মেয়েরা এসে লাইন দেবে তোকে পাবার জন্য। আমাদের নির্বাচিত পাত্রীদের মধ্যে যাকে তোর পছন্দ হবে তাকে। আমি যাকে পছন্দ করেছি ড্যাড, সে তোমাদের তালিকায় নেই। আমি যাকে বিয়ে করব তাকে তোমরা মেনে নিতে পারবে? আগে বল মেয়েটিকে, ওর বাবার কি নাম, কত টাকার মালিক, কত বড় বংশ মর্যাদা? আমরা নিজেরাই যাব, ঠিকানা বল। তোর বাবা নেই, মা নেই, টাকা নেই, বংশ মর্যাদা নেই, আছে শুধু এক মামা, আমাদের অফিসে কেরানির চাকরি করে। সে মামার হাতে মানুষ হয়েছে, নাম রুবি। তার মানে লো ক্লাস, গরিব ঘরের মেয়ে। আমি জানতাম তোমরা চমকে উঠবে। অল রাইট মাই বয়, তুই যখন পছন্দ করেছিস তখন তোর সুখের জন্যই ওই রুবির সাথে তোর বিয়ে দেব। হ্যালো, ম্যানেজার? জি স্যার, জি স্যার, এখনই পাঠিয়ে দিচ্ছি। স্যার আশরাফ স্যারকে এখনই এখানে পাঠিয়ে দাও, যাও। জি আচ্ছা স্যার, ম্যানেজার সাহেব আপনাকে ডেকেছেন। আমাকে? ঠিক আছে স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনি এখন বসের বসে চলে যান, বস আপনাকে ডেকেছেন। কিন্তু আমি তো ওনার বাড়ি চিনি না স্যার। অফিসের গাড়ি আপনাকে নিয়ে যাবে, যান কুইক। ঠিক আছে। মিস্টার আশরাফ, আপনাকে ডেকেছি সুখবর দেওয়ার জন্য। আমার শিপিং কোম্পানিতে আপনাকে জেনারেল ম্যানেজার হিসাবে প্রমোশন দেওয়া হলো। প্রমোশন? এবং আজ থেকে আপনি এ দায়িত্ব পালন করবেন। মাসিক বেতন 70,000 টাকা। 70,000? শুধু তাই নয়, সেই সাথে 2টো গাড়ি, একটা বাড়ি আপনাকে দেয়া হবে এক্ষুনি। স্যার, আমাকে এভাবে অপমান করছেন কেন? আমার কি অপরাধ? অপরাধ নয়, আপনি আমাদের আত্মীয় হচ্ছেন বলেই এই সামান্য উপহার। আত্মীয়? শুধু আত্মীয় নয়, নিকট আত্মীয়। আপনার বোনের মেয়ে রুবি, যাকে আপনি মানুষ করেছেন, তার সাথে আমার একমাত্র সন্তান, এ বংশের উত্তরাধিকারী মিশা চৌধুরীর বিয়ে দিতে চাই। আমাকে ক্ষমা করবেন। দেখুন মিস্টার আশরাফ, যদি আপনি এবং আপনার ভাগ্নি রুবি এ বিয়েতে আমোদ করে, আর সে কারণে যদি আমার ছেলের হাসি মুখে দুঃখ নেমে আসে, তবে রক্তে বন্যায় ভেসে যাবেন। তার নয়, বলুন বেআই সাহেব। বলুন বেআই সাহেব, ভুলে যাবেন না আমার নাম নাসির চৌধুরী। না না, বেআই সাহেব। বেআই সাহেব, বেআই সাহেব। না না না, আমি তোমার এই প্রস্তাব মানি না। রুবি, বেয়াদব মেয়ে, এত বড় সাহস তুই কোথায় পেয়েছিস? মামা। রুবি, কোনদিন তোকে দুঃখ দেইনি, বুঝতে দেইনি তোর মা বাবার অভাব। রুবি, আমি চাই তোর সুখ, সুখের জীবন, একটা নিশ্চিত ভবিষ্যৎ। সবকিছু ভেবেই আমি বিয়েতে রাজি হয়েছি। নাদের চৌধুরী বাড়ির বউ হওয়া মানেই তুই হবি রাজরানী। না মামা না, আমি রাজরানী হতে চাই না মামা। তুই এই বিয়েতে রাজি না হলে তোকে, আমাকে। আমি সব জানি, তুমি তোমার প্রস্তাব ফিরিয়ে নাও মামা। না, আমি কথা দিয়েছি এ বিয়ে হবে। তুই যদি আমার প্রস্তাব অমান্য করিস তাহলে আমাকে আত্মহত্যা করতে হবে। তোর দুঃখ দেখার আগেই আমি পৃথিবী থেকে বিদায় দেব। এই মুহূর্তে আমি আমার জীবন শেষ করে দেব। না মামা, আমি তোমাকে মরতে দেব না। আমি রাজি মামা,
আমি রাজি। তুই? রুবি কোথায়? রুবির বিয়ে হয়ে যেতেছে। কি বলছিস তুই? দোস্ত, রুবির বাসায় টাইগার বললো মামা নাকি ভয়ে ওই মিশা চৌধুরীর লগে রুবির বিয়ের সবকিছু ঠিকঠাক করে ফেলাইছে। কি বললি? তুমি যাও দোস্ত, রুবির বাসার দিকে জলদি যাও। আপা, 2 দিন ধরে কিছু খান নাই, খায়ালন। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। মামা এখনো খায় নাই। ঠিক আছে, তুই যা, দেখি কদিন না খেয়ে থাকে। আচ্ছা। রুবি, রুবি দরজা খোলো। ছোট লোকের মতো এরকম চিৎকার করছো কেন? মামা কি বলছেন আপনি? কি চাও তুমি? মামা, মামা রুবি কোথায়? যেখানে থাকুক, রুবি আর তোমার সাথে দেখা করবে না। কথাটা নিশ্চয় আপনার। রানী, চিৎকার করবেন না, চিৎকার করবেন না। ধমক দিয়ে আমার রুবির ভালোবাসাকে আদা করতে পারবেন না। কোন স্বার্থে, কত টাকার বিনিময়ে আমার রুবির ভালোবাসাকে আদা করতে চান বলুন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমি রুবির সাথে দেখা না করে যাব না। রুবি, এই রুবি। রানী, আমি তোমাকে ভদ্রভাবে বলছি, আরেকটি কথা না বলে এখান থেকে চলে যাও। না, আমি যাব না। তোকে না চলে যেতে বলেছি। মারুন, যত খুশি মারুন, তবু একটি বার আমাকে রুবির সাথে দেখা করতে দিন। রুবি, রুবি তুমি বেরিয়ে এসো। তুমি না এলে তোমার বাড়ির সামনে বসে আমি মৃত্যুর প্রহর গুনব। রুবি, রুবি তুমি বেরিয়ে এসো। তুই ভীতু, তুই কাপুরুষ। তুই নিজের জীবন বাঁচানোর জন্য 2টি নিষ্পাপ হৃদয়কে মেরে ফেলতে চাইছিস। ওদের পবিত্র প্রেমকে কবর দিতে চাচ্ছিস। তুই ওদের ভালোবাসাকে হত্যা করতে চাইছিস। ওদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে কোন সুখের আশা তুই করছিস? না, আমি আমার সুখ চাই না, আমি চাই রুবির সুখ। রুবি, 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 দরজা খোল মা। রুবি, 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 আমি আর তোদের বাধা দেব না। আমি আর তোদের ভালোবাসাকে হত্যা করতে পারবো না। যা মা, যা, তুই তোর ভালোবাসার কাছে যা। হ্যাঁ যা রুবি, যা। যা মা, যা, যা। রুবি, রানী, রানী, রুবি। তোর এত বড় সাহস, তুই আমার হবু স্ত্রীর গায়ে হাত দিয়েছিস? মিশা, ও তোর নয়, ও আমার হবু স্ত্রী। আরে শুনে রাখ,
নয়, রনি আমার হবু স্বামী। হবে না। কি বলছেন আপনি? আমার চূড়ান্ত সিদ্ধান্ত, রুবির সাথে বিয়ে হবে রনি। ওরা একে অপরকে প্রাণের চাইতে বেশি ভালোবাসে। নাদের চৌধুরীকে গিয়ে বলবেন, টাকা বাড়ি গাড়ি দিয়ে মানুষ কেনা যেতে পারে, কিন্তু অমূল্য সম্পদ ভালোবাসা কেনা যায় না। আশরাফ সাহেব, মানুষ না থাকলে ভালোবাসা দিয়ে কি হবে? আপনার সিদ্ধান্ত বদলালে ফলাফল খারাপ হবে, বাঁচা মরার প্রশ্ন আসবে। রুবির সুখের জন্য আমি মৃত্যুকে ভয় করি না। আশরাফ সাহেব, মৃত্যু মানুষের জীবনে একবারই আসে, আর তার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হয়। আমিও প্রস্তুত। আপনি এখন আসতে পারেন। ড্যাড, ম্যানেজার সাহেবকে মেরে ফেললে? হ্যাঁ, মেরে ফেললাম, কারণ ব্যর্থতা বলে কোনো শব্দ আমার জানা নেই আর জানতে চাই না। আমার কাছে যারা দুঃসংবাদ দিয়ে আসবে তাদের এই অবস্থায় ড্যাড, এইভাবে কয়জনকে মেরে ফেলবে? সবাই তো একের পর এক দুঃসংবাদ নিয়ে আসবে। চিৎকার করো না ড্যাড, চিৎকার করলে তোমার ছেলের সাথে রুবির বিয়ে হবে না, আর আমার সাথে রুবির বিয়ে না হলে আমিও বাঁচবো না। মিশা, ড্যাড, মিশা চৌধুরীকে বাঁচাতে হলে রুবির প্রয়োজন। ড্যাড, রুবির প্রয়োজন। আর রুবিকে পেতে হলে সবার আগে মেরে ফেলতে হবে ওই বেঈমান মামাটাকে, তারপর সরিয়ে দিতে হবে রনি নামের ওই কুকুরটাকে, এবং এসব করতে হবে আজ এক্ষুনি। তখন দেখবে ড্যাড, সুর করে রুবি চলে আসবে আমার কাছে। ড্যাড, আমার কাছে। তাই হবে মিশা। ওরা জানে না নাদের চৌধুরী কি জিনিস, ওরা জানে না নাদের চৌধুরী কত ভয়ঙ্কর, কত বিভৎস। আপনার এখানে কি চান? সুরের বাচ্চা রুবি কোথায়? বাল কুকুরের বাচ্চা রুবি কোথায়? জানার মতো অযথা চিৎকার করে লাভ হবে না নাদের চৌধুরী। মিশার সাথে রুবির বিয়ে হবে না। ড্যাড, হোস্টেল চলো। ওকে, লেটস গো। চল। হ্যালো বস, তাড়াতাড়ি চলে আসুন। আমার কষ্ট লাগে, তোরা পালা। ওই হামদাদা তোদের না পেয়ে আমাকে তোরা পালিয়ে যা।
মিশা বাবা, তোরে কি হলো? কেদো না নীলা, কেদো না, আমি ওর প্রতিশোধ নেব, প্রতিশোধ। বস, বস, খবর পেয়েছিস? পেয়েছি। কোথায় কোথায় ওই হারামজাদা? বল কোথায়? টেকনাফে। টেকনাফ গেছে? যদি টেকনাফ গিয়েই থাকে তাহলে ওর মৃত্যু অবধারিত, কারণ আমার ভাই জাফর চৌধুরী টেকনাফের মুকুটহীন সম্রাট, আন্ডারওয়ার্ল্ডের কিং। আমি তোমাকে বহুবার বলেছি ওই নোংরা জিনিসটা আমি ঘৃণা করি। তুমি আমাকে কথা দিয়েছিলে মদ খেয়ে আর আমার কাছে আসবে না। একটা খুনি স্মাগলারের স্ত্রী হয়ে তুই মদকে ঘৃণা করিস? ভবিষ্যতে আর যেন ঘৃণা না করিস তার জন্য আজ তোকে আমি মদ খাওয়াবো। মদ আমি খাবো না। খাবি না? না। তাহলে তুই আমাকে সন্তান দে। সন্তান! আমি তোকে কথা দিয়েছিলাম আমি মদ খাবো না, আর তুই বলেছিলি আমাকে সন্তান দিবি, কিন্তু কোথায় কোথায় সেই সন্তান? এই সন্তানের জন্য আমি তিনটে বিয়ে করেছি। প্রথম বউ সন্তান দিতে পারিনি বলে প্রাণের ভয়ে পালিয়ে গেছে, দ্বিতীয় বউ আত্মহত্যা করেছে। ওরাও আমাকে বাবা বানাতে চেয়েছিল কিন্তু পারিনি, তাই শাস্তি পাবার ভয়ে ওরা পালিয়ে গেছে। কিন্তু তোকে শাস্তি ভোগ করতে হবে। হ্যাঁ, আজ আমি তোকে শাস্তি দেবো, শাস্তি, চরম শাস্তি। হ্যালো, কে ছোট? বলো বলো। না না, ভালো নেই, এইমাত্র তোমার 3 নম্বর ভাবিকে খতম করে দিলাম। কি বললে? তুমি টেকনাফে আসবে? প্রয়োজন? ঠিক আছে ঠিক আছে, এখানে এসেই বলো। রাখি। কাকে চাই? জি, আমি শারমিনের বান্ধবী। শারমিন মানে আজিজ সাহেবের মেয়ে তো? জি। ওরা তো প্রায় 3 মাস হলো রংপুর চলে গেছে। রংপুর? হ্যাঁ। কি ভাবছো? তোমার বান্ধবী নেই তাতে কি হয়েছে? চলো আমার সাথে চলো। তোমার সঙ্গে গেলে ভাই ভাবি যদি আমাকে... হ্যাঁ, তোমাকে তো বলেছি ভাই ভাবির দায়িত্ব আমার। ঢাকাতে যা ঘটেছে তা কিছুই বলা যাবে না। আমি যা বলবো তুমি শুধু হ্যাঁ বলবে। তবুও ব্যাপারটা... শোনো, ভাবি হচ্ছে আমার মা। ভাবিকে দিলে কথা বললে বুঝবে ভাবির মতো মানুষ পাওয়া যায় না। আর ভাইয়া সে তো আমার ভাই, বন্ধু, পিতা। তোমাকে দেখলে তারাও খুশি হবে। চলো চলো। বুঝেছি আমার ভালোবাসা। তা জানাব হঠাৎ এই সময় বাসায়, মতলবটা কি? কাজ নেই তাই ভাবলাম বাসায় এসে একটু রোমান্টিক সিচুয়েশন। থাক থাক, হয়েছে। দিনের বেলা অত রোমান্স করতে হবে না। রোমান্সের আবার রাত আর দিন কি? তা এত মনোযোগ দিয়ে কার জন্য সোয়েটার বুনছো? রনির জন্য। রনির জন্য? ভাবি! হাই রনি! মেয়েটিকে? ভাবি, ওর নাম রুবি। আমরা একই কলেজে পড়াশোনা করি। রুবি আমার ভাই। ভাবি সালাম করো, সালাম করো। আসসালামু আলাইকুম। বেঁচে থাকো, বেঁচে থাকো। থাক থাক, বেঁচে থাকো। তোমার কে কে আছে বোন? কি ব্যাপার, কি হয়েছে? ভাবি, রুবি এখন এই পৃথিবীতে একদম একা, কেউ নেই। একমাত্র আপনজন মা ছিল, হঠাৎ করে মারা যাওয়ায় রুবি এখন বড় অসহায়। তাই আমি তোমাদের অনুমতি না নিয়ে ওকে... বেশ করেছিস। কেন না বোন? আরে কি বলেছে তোমার কেউ নেই? আমি আছি, আমরা সবাই আছি। যখন তোমাকে আমার ভালোবাসার ঘরে নিয়ে এসেছে তখন আজ থেকে
ভালোবাসার ঘরের অংশীদার। কোনো চিন্তা নেই, পরে বিস্তারিত আলাপ করবো। তুমি মাজারে যাও তো। ওকে, এসে বোন, চলো। বুঝেছি বুঝেছি, তোমরা একে অপরকে ভালোবাসো, আর তাই একজন আরেকজনকে না দেখলে পেটের ভাত হজম হয় না, দু চোখে ঘুম আসে না, বুকের ভেতরে ছটফট করে। তাই আমার সিদ্ধান্ত, রুবি তুমি থাকবে আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, আর রনি থাকবে ওর ঘরে ওর ভাইয়ার সাথে। এক সেকেন্ডের জন্য তুমি আমার চোখের আড়াল হতে পারবে না। আমি যখন রান্নাঘরে, তুমিও তখন রান্নাঘরে। আমি যখন ড্রয়িং রুমে, তুমিও তখন ড্রয়িং রুমে। কি রাজি? জি জি রাজি। তোমাদের বিয়ে না হওয়া পর্যন্ত বিশেষ দেখা সাক্ষাৎ বন্ধ। চোখে চোখ রাখতে পারবে না, ইশারা ইঙ্গিত কিছুই চলবে না। 144 ধারা, বুঝেছো সোনা চাঁদ? জো হুকুম ম্যাডাম। এখন যাও ঘুমাও। ভাবি দুধ। দিদি তো ছাইটা নষ্ট করে। ইস, যা যা এখান থেকে। এখন আবার চেঞ্জ করতে হবে। বাহ, মনে হচ্ছে একই রঙের শাড়ি। হ্যাঁ, একই দিনে এই শাড়িটা কিনেছে তোমার ভাইয়া, আর এইটি আমি। বাসায় এসে দেখি দুটোর একই রং। তার মানে আপনাদের দুজনের সাংঘাতিক মনের মিল। তোমাদের বেলাতেও তাই হবে। রাত হয়েছে, যাও শুয়ে পড়ো, আমি কাপড় পাল্টে আসছি। না ভাইয়া, এটা মোটেই ঠিক না। আরে তুমি থাকবে ভাবির সাথে, অথচ তুমি কথা না বলে শুয়ে পড়, রাত অনেক হয়েছে। কুইক। রুবি, এই রুবি, রুবি উঠো, বাইরে এসো, কথা আছে।